হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা পিকনিক করছি, আর এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগ। তো 25শে ডিসেম্বরে আমরা আমার বরের কিছু ফ্রেন্ডসরা, তো তাদের সবার ফ্যামিলি পিকনিক ছিল। তো সবার পরিবার নিয়ে এখানে চলে এসেছিলাম। আমাদের একটা পিকনিক স্পট সিলেক্ট করা হয়েছিল, সেটা খুব দূরে করা হয়নি, বাড়ির কাছে। তো সকালবেলা সেখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছিলো। তো পিকনিক মানেই খাওয়া দাওয়া, মজা এই। তো সকালে ছিল আমাদের লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, এইগুলোই। তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। আর এটা খুব একটা দূরে নয়, আমাদের বাড়ির কাছাকাছিই করা হয়েছিল, কেননা অনেকেরই বাচ্চা আছে ছোট, তার জন্য বাড়ির কাছেই করা হয়েছিল। তো দেখো, মেয়েকে নিচে ছেড়ে দিয়েছি। সবাই বলছে অত কোলে রাখতে হবে না, নিচে নামিয়ে দাও। কী করে দেখো, এত বাচ্চাদের পেয়ে বেশ মজা করছিল। তো দেখো, ওর বাবা ওখানে ওর সঙ্গে আছে। তো ওকে এখন খাইয়ে দিয়েছি, আর ও তো খুব এনজয় করছে, আর এত বাচ্চারা রয়েছে। তো প্রথমবার বরের বন্ধুদের সঙ্গে এভাবে বাইরে পিকনিক করতে এসেছি। শ্বশুরবাড়িতে আসার পরে 25শে ডিসেম্বর বলো, 1 জানুয়ারি বলো, বাড়িতেই ছোটোখাটো করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। তো এইবার হচ্ছে বাইরে আমরা পিকনিক করছি, তো বেশ মজাও করছি, ভালোও লাগছে। তো এখানে দেখো, আজকের পিকনিকের পুরো ইয়েটা ছিল যে আজকে কোনো রকম মহিলারা হেল্প করবে না। যত কাজকর্ম, রান্না বান্না যা কিছু আছে না কেন, সব যত ছেলেরা আছে তারাই করবে। তো সেই মতো তারাই করেছে, মহিলারা কোনো রকম হাত লাগায়নি ওতে। তো আমাদের শুধু কাজ ছিল এখানে বসে বসে গেম খেলা, বিভিন্ন রকম মজা হই হুল্লোড়। তো প্রচুর গেমের আয়োজন করা হয়েছিল। এখানে হচ্ছে বল থ্রোয়িং করা হচ্ছে, তো এই ধরনের প্রচুর, মানে বল পাসিং গেম করানো হচ্ছে। তো তারপরে ছিল হচ্ছে চিরকুটে অনেক রকম বিভিন্ন রকম গেমিং ছিল। তো এই ধরনের বেশ মজার মজার গেম ছিল। তো সবাই এনজয় করছে বেশ ভালো মতো। খেলার পরে বিকালে টিফিনে ছিল পকোড়া, চিকেন পকোড়া আর কফি। তো এখন আমরা চিকেন পকোড়া আর কফি খেয়ে নিচ্ছি, আর তার সঙ্গে একটা চাটনি ছিল ধনেপাতা দিয়ে বানানো। তো বেশ ভালো মজা করে খাচ্ছিলাম, কেননা প্রথমবার ছেলেরা রান্না করে খাওয়াচ্ছে, আমরা জাস্ট পায়ের উপর পা তুলে খাচ্ছি আর এনজয় করছি। তো এটা একটা দারুণ অন্যরকম মানে ফিলিংস ছিল। তো এখানে সবাই মিলে খেতে শুরু করেছে, আর এখন বিকাল হয়ে গেছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ একটু হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এরপরে একটুখানি বসে বাড়ি চলে যাব, মেয়েকে খাওয়াতে হবে, তার জন্য বাড়ি যেতে হবে। সবাইকে মেরি ক্রিসমাস। তো ক্রিসমাস ডে সবার ভালো কাটুক, আর সবাই অবশ্যই এনজয় করছো ক্রিসমাস ডে। তো আমরা পিকনিক করছি, তো আজকে পিকনিক স্পটে ছিলাম এতক্ষণ। তো এখন বাড়িতে এসেছি, মেয়েকে একটু খাওয়াবো। তো মেয়ের খাওয়া হয়ে গেলে তারপরে আবার সেখানে যাব। তো অলমোস্ট পিকনিক শেষের দিকে এখন। তো তোমরা সবকিছু দেখতে পারবে। তো দারুণ মজা হচ্ছে, এই প্রথমবার মানে বরের এখান থেকে পিকনিকে যাচ্ছি, মানে গেছিলাম, তো ভালোই লাগলো। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা কেমন এনজয় করলে সেটাও জানিও কিন্তু। তো মেয়েকে খাইয়ে টাইয়ে বাড়ি থেকে আবার চলে এসেছি। তো বললাম বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তা। তো এখানে এসে খেতে শুরু করে দিয়েছি, কেননা রাত করলে চলবে না, আর এখানে বেশ কুয়াশা, ঠান্ডাও আছে, মেয়ে ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য কয়েকজন আমরা বসে পড়েছি আগে আগে খেতে। তো আমাদের মেনুতে ছিল আজকে ভেজ ডাল, বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, আর হচ্ছে দেশি মুরগির ঝোল। তো এই ছিল সিম্পল একটা মেনু। আর ছেলেরা রান্না করেছে, এর থেকে কি বলো ওদের করানো যায়, কেননা সকাল থেকে ওরা 3বার করে রান্না করছে। তো বেশ ভালো হয়েছিল খেতে, মানে ছেলে মানুষ রান্না করেছে তার তুলনায় অনেক সুন্দর হয়েছিল। তো বেশ সবাই এখানে খাওয়া দাওয়া এখন করে নেব। তো এরপরেও ইচ্ছা আছে যে আরও একটু দূরে যাওয়ার, কেননা এটা বাড়ির কাছাকাছি করেছি, এরপরে একটু দূরে গেলে মজাটা একটু আরও বেশি হবে। তো চলো, আজকে এই আমাদের পিকনিকটা তোমাদের কেমন লাগছে আমাদেরকে জানিও কিন্তু। তো আমাদের পিকনিক স্পটে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করছি আমরা।
খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বসে আছি। নেক্সট যারা বসবে তারাও এখন বসে পড়েছে, তো খেয়ে এখন বাড়ি চলে যাব। কমপ্লিট হয়ে গেল, তো খাওয়া দাওয়া করে পিকনিকের ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর বেশি সময় ওখানে কাটিয়েইনি, কেননা উপরে ঠান্ডা ছিল আর কুয়াশা পড়ছিল প্রচণ্ড। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।